এবং হাদিস থেকে যেটা জানতে পারি যে ইসলাম অন্ধকার জামানায়ও ইসলাম পূর্ব জামানায়, অন্ধকার জামানায় বলি, জাহিলিয়াতের জামানা যেটাকে বলি আমরা, সে জাহিলিয়াতের জামানায় তারাও কিন্তু কাবার খুব শ্রদ্ধা করতেন, কাবাকে খুব সম্মান করতেন। আমরা প্রত্যেকেই সেই ইতিহাস জানি। তো কুরাইশরা কাবাকে খুব সম্মান করতেন এবং কি সেই জাহিলিয়াতের সময়ও তারা 10ই মুহররম কাবার গিলাফ পরিবর্তন করতেন এবং কি সেদিন তারা সিয়াম পালন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে জাহিলিয়াতের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিয়াম পালন করতেন 10ই মুহররম। তো সেই 10ই মুহররম সিয়াম এটা জাহিলিয়াতের যুগ থেকেই পালিত হতো, তার আগে থেকেই পালিত হতো। বিভিন্ন হাদিস অনুযায়ী বোঝা যায়, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় গিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে 10ই মুহররম সিয়াম পালনের নির্দেশ প্রদান করেন। একজন সাহাবীকে প্রেরণ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীকে ঘোষণা দিতে বললেন যে তুমি মদিনার অলিতে গলিতে প্রচার করে দাও, যারা সকাল করেছে সিয়াম পালনরত অবস্থায়, অর্থাৎ সেহরি খেয়ে সারা সিয়াম পালনরত অবস্থায় সকাল পালন করেছে, তারা যেন সারাদিন সিয়াম পালন করে, আর যারা সেহরি খায় নাই তারাও যেন সারাদিন সিয়াম পালন করে। তো তখন সাহাবায়ে কেরামরাও সিয়াম পালন করতেন এবং কি ছোট ছোট শিশু বাচ্চাদের, হাদিসে এরকম এসেছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরও 10ই মুহররম সিয়াম পালন করাতেন। তারা যখন কান্নাকাটি করত তখন ওই তুলুর দিয়ে কিছু খেলনা তাদেরকে বানিয়ে দিতেন, সেই খেলনা দিয়ে তাদেরকে কোনোভাবে তাদেরকে হাসি খুশি রাখতেন। তারা যখন খিদার যন্ত্রণায় কান্নাকাটি করত তাদেরকে ওই তুলো দিয়ে খেলনা বানিয়ে দিয়ে তাদেরকে খেলনা করাতেন এবং কি সারাদিন সিয়াম পালন করাতেন। এরকম করতে 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 ইফতারের সময় হতো, ওই ছোট ছোট বাচ্চাদেরকেও 10ই মুহররম সিয়াম পালন করাতেন। তো 10ই মুহররম সিয়াম পালনে এটা ইহুদিরা পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই 10ই মুহররম সিয়াম পালন করেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা 10ই মুহররম সিয়াম পালন কেন করো? তারা বললেন যে আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন। সেই শুকরিয়া স্বরূপ, সেই খুশির জন্য আমরা এই 10ই মুহররম সিয়াম পালন করে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু তোমরাও সিয়াম পালন করো আর মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, সুতরাং আমরাও এদিন সিয়াম পালন করে থাকি বা আমরা এদিন সিয়াম পালন করব। তো সিয়ামটা কি শুধু 10ই মুহররম না আরো 2-1 দিন কম বেশি রয়েছে? এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলিমরা বা ইহুদিরা যেহেতু 10ই মুহররম সিয়াম পালন করে থাকে, তো তাদের চাইতে তো আমরা বেশি ইবাদত বন্দেগীতে বেশি পালন করতে পারি, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তাহলে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 এবং 10ই মুহররম সিয়াম পালন করব। তো আগামী বছর আসার পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন। এই হাদিস অনুযায়ী যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আগামী বছর 9 এবং 10ই মুহররম সিয়াম পালন করব, সেই হিসাবে সাহাবায়ে কেরামরা বলছেন যে যদি সিয়াম পালন করতেই হয় তাহলে
9 এবং 10 তারিখ, মুহররম মাসের 9 এবং 10 তারিখ সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র 10 তারিখ সিয়াম পালন করা, এটা অনেক আলেম ওলামারা মাকরুহ বলেছেন, অনেকেই আবার এটাকে মাকরুহ বলেন নাই। তো এ ব্যাপারে মতানক করা হয়েছে। তবে সুন্নাত হচ্ছে, যদি কেউ সিয়াম পালন করে, সুন্নাত হচ্ছে 9 এবং 10 সেই মুহররম সিয়াম পালন করা। আমাদের দেশে বা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে যে 9 এবং 10 অথবা 10 এবং 11 সিয়াম পালন করা, এটা অনেকেই হাদিস হিসেবে উল্লেখ করে থাকেন। তবে 10 এবং 11-র ব্যাপার আমি একটা হাদিসও পাইনি। 9 এবং 10-এর কথা রয়েছে, তবে 10 এবং 11 ব্যাপারে একটা হাদিসও নেই। যদি সিয়াম পালন করতেই হয় তাহলে 9 এবং 10 তারিখ, মুহররমের 9 এবং 10 তারিখ সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন 9 এবং 10 তারিখ মুহররম মাসের সিয়াম। তবে এই সিয়ামের ফজিলত, আমার ভাগ্নে বিদেশ গেছে, তো বিদেশে প্রথম যেটা নিয়ে আমি কিছু তো বড় কিছু করে। আচ্ছা, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুস সিয়াম বাদা শাহরি রমাদান, সিয়ামু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের 10 তারিখের সিয়াম। রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের 10 তারিখের সিয়াম। কিরকম ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী 1 বৎসরের গুনাহসমূহের কাফফারা, অর্থাৎ সে পূর্ববর্তী বিগত 1 বৎসরে যত সে অপরাধ করেছে কবিরা গুনাহ বাদে, তো এই আশুরা বা মুহররমের এই 9 এবং 10 তারিখের সিয়াম পালনের মাধ্যমে তার 1 বৎসরের যত সগীরা গুনাহ রয়েছে সব সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকেরই আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকেই নিয়ত করতে হবে, যেহেতু ফজিলতের সিয়াম, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুহররম মাসের 9 এবং 10 তারিখ সিয়াম পালনের চেষ্টা করব। মুহররম মাসের 9 এবং 10 তারিখ কবে? আজকে হচ্ছে মুহররম মাসের 5 তারিখ। আগামীকাল শনি, রবি, সোম, 6, 7, 8 সোমবার পর্যন্ত 8 তারিখ। মঙ্গল এবং বুধবার হচ্ছে আপনার 9 এবং 10 তারিখ। যদি কেউ সিয়াম পালন করতে চায় তাহলে মঙ্গল এবং বুধবার সিয়াম পালন করবেন। গত বছর আমি নতুন ছিলাম, আমি মনে ছিল না এই আশুরার সিয়ামের ব্যাপারে আলোচনা করার। তো যাই হোক, এই জন্য এই বছর আগেই বলছি, যারা সিয়াম পালন করবেন, আশুরার সিয়াম পালন করবেন বা মুহররমের সিয়াম পালন করবেন, তারা 9 এবং 10 পালন করবেন। আর 9 এবং 10 হচ্ছে মঙ্গল এবং বুধবার, এটা প্রত্যেকেই খেয়াল রাখবেন, প্রত্যেকে মনে রাখবেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই আশুরা